নমস্কার বন্ধুরা। তো এটা হলো আমাদের যুবসাথী প্রকল্পের একটি ফর্মের স্যাম্পল কপি। অর্থাৎ এই ধরনের ফর্ম আপনাদেরকে দুয়ারে সরকারের যে ক্যাম্প হবে সেখান থেকে নিতে হবে। তো শুরুতে এই ফর্মের উপরে দেখবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, বাংলা যুবসাথী প্রকল্প। তো ওপরে ডান দিকে আপনার একটি কালার পাসপোর্ট সাইজ ফটো লাগাতে হবে, যেটা লেখা আছে এখানে কালার পাসপোর্ট সাইজ ফটো পেস্টেড হিয়ার অ্যান্ড সাইন্ড, এবং ওর মধ্যে সই করে দিতে হবে। এবং প্রথমে লেখা আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, যেটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে ওখান থেকে দেখে লিখে নিতে হবে, বা যারা ফর্ম বিলি করবে তারাও লিখে দিতে পারে। এবং 2 নম্বরে চলে আসবেন। 2 নম্বরে আপনি লিখবেন আপনার আধার কার্ড নাম্বার ম্যান্ডেটরি, যেটা ছাড়া যে কোনো প্রকল্পে টাকা পাওয়া পসিবল নয়। ঠিক আছে। এবং তারপরে আমরা চলে এসেছি 3 নম্বরে হচ্ছে উপভোক্তার নাম। আপনার মাধ্যমিকের সার্টিফিকেটে যেই বানান দিয়ে নাম আছে, আপনি সেই বানানের নামই আপনি এখানে লিখে দেবেন। ঠিক আছে। এক্ষেত্রে বানানটি ভুল করা যাবে না। আপনার সার্টিফিকেটে যেই নাম দেওয়া থাকবে সেই স্পেলিংয়ে আপনি এখানে লিখবেন। অর্থাৎ মাধ্যমিক সার্টিফিকেটের ভিত্তিতে আপনার নামটি এখানে ফিল আপ করবেন। তারপরে চলে আসে, তারপরে নিচের অপশনে দেওয়া আছে মোবাইল নাম্বার। অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বার দেওয়া আছে বা আপনার ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে। এবং পরে চলে আসি ইমেল আইডি যদি আপনার থাকে আপনি অবশ্যই দিবেন, এবং যদি না থাকে সেটা দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে। এবং তারপর নিচে চলে আসি, এটা হলো লিঙ্গ বা জেন্ডার। আপনি পুরুষ হলে পুরুষে টিক করবেন, এবং মহিলা হলে মহিলা টিক করবেন, বা আদার্স হলে আদার্সে টিক করবেন। ঠিক আছে। তো এইভাবে আপনি আপনার প্রথম দিকে ফর্মটি ফিল আপ করবেন। এবং তারপর নিচে চলে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে জন্ম তারিখ। অর্থাৎ আপনার জন্ম তারিখ ডেট লিখতে হবে এখানে। প্রথমে আপনাকে লিখতে হবে তারিখ, তারপরে মাস, এবং তারপরে বছর। এবং মনে রাখবেন বয়স হতে হবে অবশ্যই 21 থেকে 40 বছরের মধ্যে, এবং সেটা আপনার বয়স গুনতে হবে 1/4/2026। অর্থাৎ 1 এপ্রিল, অর্থাৎ এপ্রিল মাসের 1 তারিখে, এবছর এপ্রিল মাসের 1 তারিখে আপনার বয়স কী হচ্ছে সেই বয়সটা আপনাকে এখানে লিখে দিতে হবে। এই বক্সে আপনাকে বয়সটা লিখে দিতে হবে, শেষের বক্সে। ওকে। আচ্ছা, তারপরে চলে আসি, এরপরে আপনার ফাদার্স নেম মানে বাবার নাম লিখে দিতে হবে। তারপরে আপনি লিখবেন আপনার মার নাম, এবং তারপরে যদি বিবাহিত হয়ে থাকেন, স্বামী হলে স্ত্রীর নাম লিখবেন, এবং স্ত্রী হলে স্বামীর নাম লিখবেন। অর্থাৎ আপনি যদি পুরুষ হন তাহলে আপনার স্ত্রীর নাম লিখবেন, এবং যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নাম লিখবেন। তারপর চলে আসি, যেটা আগে ভিডিওতে বলা হয়েছিল, সংরক্ষণ। অর্থাৎ আপনার জাতিগত প্রশংসাপত্র যদি থাকে, যেমন শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আপনি যেটা থাকবেন সেখানে টিক করে দিবেন। এবং না থাকলে সেটা এই অপশানে, যদি আপনি জেনারেল হয়ে থাকেন তাহলে এই অপশানে টিক করার কোনো দরকার নেই। এবং যদি আপনি SC ST হয়ে থাকেন বা OBC হয়ে থাকেন, আপনার সার্টিফিকেটের যে নাম্বার আছে সেই সার্টিফিকেট নাম্বার আপনাদেরকে এইখানে লিখে দিতে হবে। এই অপশানে সার্টিফিকেট নাম্বারটা লিখে দেবেন। ঠিক আছে। এবং তারপর নিচের অপশানে চলে আসি, এবং আপনি অবিবাহিত কি বিবাহিত কি সেপারেট বা ম্যারিড সবই আপনাকে এখানে টিক মার্ক করে দিতে হবে। আপনি আনম্যারিড হলে এখানে টিক করবেন, যদি বিবাহিত না হলে এখানে টিক করবেন, যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে এখানে টিক করবেন, যদি আপনি বিধবা বা বিপত্নিক হয়ে থাকে এখানে টিক করবেন, এবং বিচ্ছিন্ন হলে পরে আপনি এখানে টিক করতে পারেন। এরপরে আমরা চলে আসি আপনাদের কন্ট্যাক্ট ডিটেল বা ঠিকানাতে। তো ঠিকানাতে আপনি প্রথমে লিখবেন আপনার বাড়ির নাম্বার, যদি থেকে থাকে, অনেকের নাম্বার নেই যদিও, আবার অনেকের কোয়ার্টার নাম্বার বা প্লট নম্বর থাকে, সেটা লিখে দিতে পারেন। এবং তার পরের লাইনে আপনি লিখবেন আপনি যে গ্রামে থাকেন বা শহরে থাকেন সেই গ্রাম বা শহরের নাম, অর্থাৎ ভিলেজ, টাউন বা সিটির নাম। এরপরে আপনি লিখলেন আপনি কোন পোস্ট অফিসের আন্ডারে আছেন, অর্থাৎ আপনার পোস্ট অফিসের নাম কী আছে এটাকে লিখতে হবে এখানে। এরপরে আপনি যদি পঞ্চায়েত এলাকায় থাকেন তাহলে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, অথবা যদি আপনি কর্পোরেশন এলাকায় থাকলেন আপনার ওয়ার্ড নাম্বার লিখবেন। ঠিক আছে। এবং তারপর নিচে চলে আসবো আমরা এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি। আপনি যে ব্লক বা মিউনিসিপ্যালিটির আন্ডারে আছেন তার নাম এখানে এই অপশানে লিখে দিতে হবে। এবং তারপর চলে আসবো আমরা পুলিশ স্টেশন। আপনি যে পুলিশ স্টেশনের আন্ডারে আছেন আপনার পুলিশ স্টেশন নাম লিখে দিতে হবে। এরপর চলে আসবে ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে থাকেন, এবং অবশ্যই পিন নাম্বার, যে পিন নাম্বারে আপনি আপনার অ্যাড্রেস লেখেন। এবং নিচে স্টেট ওয়েস্ট বেঙ্গল লেখাই আছে, এটা আপনাকে ফিল আপ করার প্রয়োজন নেই। এরপর নিচে চলে আসি আমরা ফর্মের বাকি অংশে। এখানে আমরা দেখতে পাচ্ছি আপনার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনি যে মাধ্যমিক পাস করেছেন সেই মাধ্যমিক পাসের রোল নাম্বার আপনাকে এখানে রোল এবং এখানে নাম্বার লিখে দিতে হবে, এবং আপনি কোন বছর পাস করেছিলেন সেই পাশের ইয়ার বছরটা আপনাকে এখানে লিখে দিতে হবে। এবং আপনাকে তারপর ঠিক করতে হবে বোর্ড, অর্থাৎ আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছিলেন।
যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড হলে আপনি এখানে টিক করবেন, সিবিএসসি হলে এখানে টিক করবেন, আইসিএসসি হলে এখানে টিক করেন, আর যদি মাদ্রাসা হন বা এখানে টিক করবেন, এবং আদার্স হলে এখানে টিক করবেন। ঠিক আছে। আচ্ছা, এরপর আপনি যদি উচ্চশিক্ষা যোগ্যতা থেকে থাকে, অর্থাৎ যদি আপনি উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন বা এমএ বা অন্য কোনো ডিগ্রি করা থাকে, সেখানে আপনি ডিটেলে লিখে দেবেন এখানে। ঠিক আছে। তারপর পরের অপশানে চলে আসি আপনার বর্তমান পেশা, অর্থাৎ আপনি যাই করুন না কেন, প্রথমত গভর্নমেন্ট জব করলে আপনি তো ফর্ম ফিল আপ করতে পারবেন না। গভর্নমেন্ট জব ব্যতীত আপনি আপাতত অস্থায়ীভাবে বা টেম্পোরারিভাবে যেই কাজই করুন না কেন, সেই কাজটি আপনার কাজের বিবরণ আপনি এখানে লিখে দেবেন। আপনি প্রাইভেট টিউটর লিখতে পারেন, বা যদি আপনি ছোটোখাটো দোকান করে সেটা লিখতে পারেন, যাই হোক যেটা আপনি আপনার সুবিধা মতো লিখে দেবেন। আচ্ছা, তারপর চলে আসি আমাদের ব্যাংক ডিটেলে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। একটু ভালো করে ফিল আপ করবেন। এখানে প্রথমে লিখবেন হচ্ছে আপনার ব্যাংকের নাম, এবং আরেকটা কথা বলে রাখি, আপনি সেই ব্যাংক ডিটেলে দিবেন যে ব্যাংকের সঙ্গে আপনার আধার কার্ডের লিঙ্ক করা রয়েছে। প্রথমে আপনি লিখবেন আমার ব্যাংকের নাম, এবং ওই ব্যাংকের ব্রাঞ্চের নাম লিখবেন পরের লাইনে। এবার আপনি লিখবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল, অর্থাৎ আপনার ব্যাংক যে অ্যাকাউন্টের নাম্বার আছে সেই নাম্বার আপনি এখানে ভালো করে লিখে দেবেন। এবার তারপর চলে আসবে আইএফএসসি কোড। আইএফএসসি কোড খুবই জরুরি, যেটা ছাড়া ট্রানজ্যাকশন বা টাকা পাঠানো পসিবল না। এই আইএফএসসি কোডটি আপনি ভালো করে লিখে দেবেন। ঠিক আছে। এরপর আমরা নিচের অপশনে চলে আসি। এখানে লেখা আছে যদি আপনি অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, অর্থাৎ কোনো যদি স্কলারশিপ পেয়ে থাকেন, স্টুডেন্ট স্কলারশিপ, সেটা কোনো ব্যাপার নেই, আপনি সেখানে নাতে ঠিক করবেন। এবং যদি আপনি অন্য কোনো স্কলারশিপ, যেমন ধরুন কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার, অথবা যুবশ্রী, ঠিক আছে, এই ধরনের প্রকল্প যেগুলো সামাজিক ভাতা পেয়ে থাকেন, তবে এখানে আপনি হ্যাঁতে টিক করবেন। এবং যদি আপনি কিছুই না পেয়ে থাকেন তাহলে না টিক করবেন। এবং যদি আপনি হ্যাঁতে টিক করে থাকেন, তাহলে যেখান থেকে টাকা পেয়ে যাচ্ছেন, সে কোন স্কিম বা কোন প্রকল্প থেকে আপনি টাকা পাচ্ছেন, সেই স্কিমের নাম বা প্রকল্পের নাম এখানে লিখে দিতে হবে, যদি আপনি অন্য কোনো জায়গা থেকে টাকা পেয়ে থাকেন। আর যদি টাকা না পেয়ে থাকেন, তাহলে আপনি সরাসরি এখানে নাতে ঠিক করে দেবেন। ঠিক আছে। আচ্ছা, পরের অপশানে চলে আসে। এখানে আপনার যেগুলো ডকুমেন্ট আপনি চাইছে বা যেগুলো ডকুমেন্ট আপনি দিবেন, সেই ডিটেল এখানে দেওয়া আছে, যেমন আপনি এখানে টিক করতে হবে। যেমন ধরুন মাধ্যমিক পাস সার্টিফিকেট, মাধ্যমিক পাসের অ্যাডমিট কার্ড নাম্বার, যেটা আপনার বয়সের প্রমাণপত্র হিসাবে এখানে গ্রহণযোগ্য হবে। তো আপনি অ্যাডমিট কার্ডের জন্য এখানে টিক করে দিবেন। ঠিক আছে। তারপর আপনার মাধ্যমিক পাস সার্টিফিকেট রয়েছে, তা আপনি জমা দেবেন, ওই জন্য এখানে টিক করবেন। এবং পরে আপনি আধার কার্ডের জন্য টিক করে দেবেন এখানে। এবং তারপরে ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড টিক করবেন। এবং ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবুক, অর্থাৎ এগুলো ব্যাংক পাসবুকের প্রথম যেটার মধ্যে আপনার ব্যাংকের ডিটেল, অর্থাৎ আপনার নাম, অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড, এগুলো সব দেওয়া আছে, সেই পেজটা জেরক্স কপি আপনি এখানে জমা দেবেন। অর্থাৎ এগুলো সবগুলি আপনাকে জেরক্স কপি, অর্থাৎ অ্যাটেস্টেড, সেলফ অ্যাটেস্টেড, প্রত্যেকটা জেরক্সের মধ্যে সই করে আপনাকে জমা করতে হবে। ঠিক আছে। এবং শেষে আপনার এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থেকে থাকলে সেটাও আপনি জমা করে দেবেন। ওকে, জমা করে দেওয়ার পর এখানে ডিক্লারেশনে দেওয়া থাকবে যে আপনি এখানে যা যা আপনার তথ্য দিয়েছেন তা সর্বাঙ্গীনভাবে সত্য, এবং আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। ঠিক আছে, এটা পড়ে নেবেন। এখানে তাই দেওয়া আছে যে আমি এত অবধি একজন বেকার, এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প থেকে ভাতা পাচ্ছি না। তাই ঠিক আছে। তো এবং তাছাড়া রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বৃত্তি ছাড়া যদি এই সময়ের মধ্যে আপনি কোনো কর্মসংস্থান পাই, তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো। তাই এখানে এই সমস্ত জিনিসগুলো পড়ে আপনি এখানে সই করে দিতে, এখানে আপনি সই করে দেবেন, অর্থাৎ আপনার সিগনেচার হবে এখানে। এবং আপনি যে ডেটে জমা দেবেন আপনার তারিখ এখানে লিখে দেবেন। ঠিক আছে। তারপর লিখে দেওয়ার পরে আপনি এখানে ফাঁকা রেখে দেবেন। এই জায়গাটুকু এটুকু যেখানে ওখানে যারা বসে রয়েবে কর্তৃপক্ষরা, তারা ফিল আপ করে দেবে। আপনি পারলে এখানে ফিল আপ করতেও পারেন, নাও করতে পারেন, এটা ওনারা থেকে ফিল আপ করে দেবে। তবে দেখে ফিল আপ করে দেওয়াই ভালো। যেমন দুয়ারের সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এটা আপনি পাবেন না, এটা আপনাকে ওখানে গিয়ে ফিল আপ করতে হবে বা দেখে নেবেন। এবং তারপর আপনি কী করবেন, আইতে এখানে আপনি আমার নাম লিখবেন। এবং তারপর এখানে সন বা ডটর, অর্থাৎ আপনার বাবার নাম লিখবেন। ছেলে হলে সনে টিক করবেন, মেয়ে হলে ডটরে টিক করবেন। ওকে। এরপর অ্যাপ্লিকেশন নাম্বার ওনারা দিয়ে দেবে, ডেট দিয়ে দেবে, আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন, আধার নাম্বার দিয়ে দেবেন, এবং অ্যাপ্লিকেশন নাম্বার, অর্থাৎ ফর্মের যে নাম্বার আছে। এই জন্য বারবার বলছি যে আপনারা দুয়ারে সরকার বা ক্যাম্প থেকে যেই ফর্ম পাবেন সেই ফর্মে ফিল আপ করবেন, কারণ সেই ফর্মে একটা ওদের রেজিস্টার্ড নাম্বার থেকে, সেই নাম্বারটা আপনাকে এখানে লিখে দিতে হবে। ওকে। তো এইভাবে নাম্বারগুলো লিখে দেওয়ার পরে আপনি এটা জমা দেবেন। ওনারা রিসিভ করে আপনাকে
ওনারা রিসিভ করার পরে এইখানে রিসিভ অ্যান্ড ডেট লিখে দিয়ে এই পোর্শনটুকু আপনাকে ছিঁড়ে দিয়ে দেবে। আপনাকে আপনার অ্যাকনলেজমেন্ট হিসাবে আপনাকে এই পোর্শনটা ছিঁড়ে দিয়ে দেবে। এটি আপনি আপনার কাছে রেখে দেবেন আপনার প্রমাণস্বরূপ হিসেবে, যে আপনি যে যুবসাথী প্রকল্প আবেদন করেছেন, যে তার প্রমাণস্বরূপ হিসেবে আপনি এই কপিটি আপনার কাছে রেখে দেবেন। এবং যদি পরবর্তীকালে কোনো অসুবিধা হয় বা যদি আপনার টাকা পেতে সমস্যা হয়, তাহলে এই কপিটি নিয়ে আপনি আপনার পাশাপাশি যে সমস্ত কর্তৃপক্ষের অফিস রয়েছে যুবসাথী প্রকল্পে, সেখানে গিয়ে যোগাযোগ করলে আপনার সমস্যার সমাধান করে নিয়ে আসতে পারবেন।